নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করে নেব শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের আমিষ খিচুড়ি। বাড়িতে শীতের যে সবজিগুলো ছিল, যেরকম ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, আলু, এগুলো ভালো করে কেটে কুটে ধুয়ে রেখেছি। একটা বাটিতে নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল, আর তার সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। এই দুটো ডাল একসাথে মিশিয়ে এই খিচুড়ি রান্না করলে স্বাদ কিন্তু সবথেকে বেশি হয়। আর চাল নিয়ে নিয়েছি 3 কাপ। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বাদাম ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে বড় বড় টুকরো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এইবার কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে আমি ভেজে নেব ফুলকপি। ফুলকপি ভাজার পরে আমরা তো সকলেই জানি ফুলকপি ভাজতে প্রচুর তেল লাগে, আর কড়াইয়ে কিন্তু যা তেল থাকে ফুলকপির সবটাই টেনে নেয়, কোনো তেলই অবশিষ্ট থাকে না। ফুলকপিগুলো তুলে নিলাম, কড়াইয়ে আবারও তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে বাকি সবজিগুলো হালকা করে ভেজে নেব। সবজিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যেরকম আমি নিয়েছি বিনস, মটরশুঁটি আর গাজর। গাজর যেহেতু একটু নরম, সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো সেটা রান্নাতে দিলে গলে যাবে, সেই জন্য গাজরগুলো একটু বড় করে কেটেছি। তো আমার সবজি ভাজা কমপ্লিট। এবারে গ্যাসে আমি একটা বড় হাঁড়িতে, মানে যে হাঁড়িতে খিচুড়ি রান্না করব সেখানে অর্ধেক হাঁড়ি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। এইবার এর মধ্যে ভেজে তুলে রাখা আলু, ফুলকপি আর বাদাম এগুলো দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগবে। তার সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। বাড়িতে যে সেদ্ধ চাল থাকে সেই সেদ্ধ চালটাকে এই 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে জল পাল্টে এর মধ্যে দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে দিয়ে দিলাম সেই ডালটাও আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। এবার চাল, ডাল, কপি, আলু সব কিছু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর যে বিশেষ মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু শেষে তৈরি করব। ঢাকা দিয়ে রাখবো। এইবার যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। যদি জল কমে যায় মনে হয় তাহলে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল একদম দেওয়া যাবে না। তো আমার এখানে জলটা মনে হচ্ছিল একটু কমে যাচ্ছে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে এমনি জল অনেক টেনে নেবে, সেই জন্য একটু জল জলে করেই তৈরি করব। একটু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম, তারপরে আবারও খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হয়েছে কিনা ঠিক মতো দেখার জন্য। আলু যদি সেদ্ধ হয়ে যায় তাহলে বুঝে নেব বাদবাকি সবই সেদ্ধ হয়ে যাবে। আলুটা শক্ত ছিল তাই একটু সেদ্ধ হোক, ততক্ষণ আমি বাকি জিনিসগুলো করব। আমি এই খিচুড়ির সাথে শুধুমাত্র একটা করে ডিমের অমলেট ভেজেছিলাম। তো ডিমের অমলেট করার সময় ডিমটাকে ওই হাত দিয়ে, বিটার দিয়ে, চামচ দিয়ে না ফেটিয়ে আমি ডাইরেক্ট মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মিক্সার গ্রাইন্ডারে খুব সহজে, খুব সুন্দরভাবে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নেওয়া যায়, আর এত ফ্লাফি হয় ফেটানোর পরে, তাতে অমলেট দারুণ টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে খাবার সোডা, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। খাবার সোডাটা চাইলে অ্যাভয়েড করা যেতে পারে, তবে দিলে একটু যেন ফ্লাফি বেশি হয়। মাত্র 15 সেকেন্ড ঘুরিয়েই এত সুন্দর ডিমের ব্যাটারটা তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কত এটা টেস্টি হতে পারে। এবার এর মধ্যে ওই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো সব মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো আমি কাঁচি দিয়ে কেটে কেটে দিই, যাতে করে হাতে বেশি ঝাল না লাগে। এদিকে আমার খিচুড়ির চাল, ডাল, ফুলকপি, আলু সবই সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপরে খিচুড়ির বাকি প্রিপারেশনগুলো আমি করে নেব।
যে সবজিগুলো আলাদা করে আরও তুলে রেখেছিলাম ভেজে, যেরকম গাজর, মটরশুঁটি, বিনস, এগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম। খিচুড়িটা মোটামুটি 70% আমার কুক হয়ে গেছিলো। এবার গ্যাসের অন্যদিকে হাঁড়িটা বসিয়ে আর এক সাইডে যে মশলাটা তৈরি করব তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম। এই গরম তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভাজতে হবে, তবে নরম করে ভাজতে হবে যাতে শক্ত না হয়ে যায়। সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো ভাজার পরে একদম সফট হবে। একটু দরকার পড়লে ঢাকা দিয়ে রাখবো, তাতে করে কুক হতে সময় অনেক কম লাগবে। ততক্ষণ আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব। তো রসুনের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, মোটামুটি 20টা মতো রসুনের কোয়া দিয়েছি। আর আদাও দেখতেই পেলেন একটু বেশি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও আমি কুচিয়ে নিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভাজার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোর, তখন এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা দিয়ে দেব। এই মশলাটাকে খুব সুন্দরভাবে কিন্তু রেডি করতে হবে। এই মশলাই রান্নার স্বাদটা বাড়িয়ে দেবে। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আলাদা করে হলুদ দিলাম না, কারণ আমি কিন্তু ওই খিচুড়ির যখন তৈরি করছিলাম তখন হাঁড়ির মধ্যে প্রথম থেকেই হলুদ দিয়ে রেখেছিলাম। আর লবণটা বারবার করে দিতে গেলে বুঝে দিতে হবে। দেখুন গ্যাসের অন্যদিকে ওটা বাকিটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় রেডি। শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটা বিশেষ মশলা। এর মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, জিরে, ধনে, মৌরি সব কিছুকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা আমি সব রান্নাতেই ব্যবহার করি, যাতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয়। হাঁড়িটাকে আবার সামনের দিকে নিয়ে চলে আসে ক্যামেরার। দেখুন সব কিছু বেশ ভালো করে ফুটে গেছে। চাইলে এর মধ্যে কিশমিশও অ্যাড করা যেতে পারে এখন। অবশ্যই সেটাকে ভেজে নিতে হবে। তো এবার এর মধ্যে কড়াইয়ের মধ্যে তৈরি হওয়া যে মশলাটা রয়েছে সেটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এবার বাড়িয়ে দেব। টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনিও দিয়ে দিলাম। একটু সব কিছুকে ওপর নিচ করে নিয়ে আমি এর মধ্যে যোগ করে দেব 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আলাদা করে গরম মশলা বাটা দেওয়ার কোনো দরকার নেই। যে বিশেষ মশলাগুলো আমি দিলাম সেইটা ঠিকমতো মেনটেন করে যদি দেওয়া যায় তাহলে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। 15-20 মিনিট পরে আমি এটা গরম গরম পরিবেশন করব। দেখে মনে হচ্ছে একটু জল জল রয়েছে, কিন্তু আর 15 মিনিট যদি হাঁড়ি ঢাকা দিয়ে রাখা যায় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সকলকে।